নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে। তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে। অনেক সময় দেখবেন আমাদের না বাড়ির খাবার সবসময় খেতে ইচ্ছা করে না, মাঝে মধ্যে একটু বাইরের খাবারও খেতে ইচ্ছা করে। এবার আমরা চাউমিন, এগ রোল, মোগলাই নানান ধরনের খাবার বাড়িতে আনার পর এই ধরনের যে প্লেটে সেই খাবারগুলো সার্ভ করার পর প্লেটগুলোকে যখন খাওয়া হয়ে যায়, প্লেটগুলোকে ধুই যখন, দেখবেন ধোয়ার পরও সেই প্লেট থেকে একটা আষ্টে গন্ধ যেতে চায় না, কেমন বাজে লাগে সেই গন্ধটা। তো আমরা কিভাবে সেই গন্ধটা রিমুভ করব, তো তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটু আটা। তো আপনারা আটা অথবা বেসন যে কোনো জিনিস নিতে পারেন, আর সামান্য একটু জল দিয়ে দেবেন। জল দিয়ে এইভাবে সেই আটা অথবা বেসনটা দিয়ে যদি আপনারা এই প্লেটগুলোকে বেশ ভালো করে হাতের সাহায্যে এইভাবে ঘষে নেন, তাহলে এটা ধোয়ার পর আপনারা দেখবেন সেই বাজে একটা আষ্টে যে গন্ধ আসছিল, সেই গন্ধটা কিন্তু আর কখনোই আসবে না। যেটা সার্ফ সাবান দিয়ে ধোয়ার পরও গন্ধ আসছিল, সেই গন্ধ থেকে কিন্তু একেবারের জন্য রিলিফ পেয়ে যাবেন। এবার প্লেটটা ধোয়ার পর দেখতে পাচ্ছেন কতটা নতুনের মতো চকচক করছে, এবং কোনো গন্ধ, কোনো বাজে কোনো কিছু এর মধ্যে কিন্তু আর বেরোবে না। কারণ গন্ধই যদি বাজে আসে, প্লেটের মধ্যে খাওয়া দাওয়ার ইচ্ছাটাই কিন্তু আমাদের মরে যায়। তাই বন্ধুরা বলছি, যখনই এই সমস্যায় পড়বেন, এই ছোট্ট টিপসটা অ্যাপ্লাই করবেন, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে আমরা যখন ধনে অথবা জিরে বাড়িতে অনেকটা করে আনার পর সেই ধনে জিরে গুঁড়ো করে রেখে দিই এইভাবে কোনো কন্টেনারের মধ্যে। এবার আমরা যখন বাইরে কিছুদিনের জন্য ঘুরতে যাচ্ছি, আমরা যখনই বাড়ি আসার পর দেখতে পাই সেই মশলা, গুঁড়ো মশলাগুলোর উপর না একটা কেমন মাকড়সার জাল মতো হয়ে যায়, ফাঙ্গাস লেগে যায় সেই মশলাগুলোর মধ্যে, মশলাগুলো ফেলে দিতে হয়। তো বেশ কিছুদিন বাইরে থাকলে আসার পর এই সমস্যাটা যাতে না হয়, কি করবেন, যখনই বাইরে কোথাও যাবেন সেই গুঁড়ো মশলাগুলোর মধ্যে সামান্য পরিমাণ লবণ এইভাবে ছিটিয়ে দেবেন। লবণ ছিটিয়ে দেওয়ার পর মশলাটাকে সমস্ত জায়গায় এভাবে মিশিয়ে নেবেন, ঝাঁকিয়ে নেবেন, তাহলে পুরো মশলার মধ্যে লবণটা কিন্তু মিশে যাবে। এইভাবে লবণ যদি আপনারা গুঁড়ো মশলার মধ্যে মিশিয়ে যেতে পারেন, তাহলে আপনাদের মশলা একেবারেই ভালো থাকবে, কোনো ফাঙ্গাস লাগবে না, মাকড়সার যে ছোটো ছোটো জালগুলো দেখা যায় সেই জালগুলোও হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। আমরা যখন এই ধরনের স্টিলের অথবা যে কোনো বোতল কেনার সঙ্গে সঙ্গে সেটাকে কি করি, প্লেন জলে ধুয়ে আমরা বোতলটাকে জল ভরে খাওয়া শুরু করে দিই। কিন্তু আমরা এই বোতলগুলো পরিষ্কার তো করি, কিন্তু ডিসইনফেক্ট করি না। তো সেটা কিভাবে করবেন, তো আমরা এই যে বোতলগুলো নতুন ব্যবহার করছি অথবা ব্যবহার করা যে বোতলগুলো পরিষ্কার করছি, একইভাবে আপনারা পরিষ্কার করবেন। এখানে ছোট একটা চামচের 1 চামচ লবণ নিয়েছি। তো বন্ধুরা, লবণ কিন্তু যে কোনো ধরনের ক্লিনিং প্রপার্টিসের মধ্যে আছে, যে কোনো জীবাণু নষ্ট করতে পারে। তো আমরা দিয়ে দিয়েছি এর মধ্যে লবণ, আর কি দেব, হোয়াইট ভিনিগার। তো আপনারা যদি লেবু পান, বাড়ির হাতের কাছে যদি লেবু থাকে, সেক্ষেত্রে হাফ লেবু চিপে রসটা দিয়ে দেবেন। আমার কাছে এখন যেহেতু লেবু নেই, এই জন্য আমি হোয়াইট ভিনিগারটা ইউজ করছি। লবণ আর হোয়াইট ভিনিগার এই মিশ্রণটা এতটা দারুণভাবে পরিষ্কার হবে না, প্রত্যেকটা জিনিস মধ্যেই কিন্তু ক্লিনিং প্রপার্টিস আছে, যার ফলে আমাদের বোতলগুলো কিন্তু ব্যবহারের উপযুক্ত হয়ে যাবে। যদি ব্যবহার করা বোতল বাচ্চারা ব্যবহার করে, সেক্ষেত্রে ভেতরে একটা নাল জাতীয় হয়ে যায়, বোতলটার মধ্যে প্রচুর জীবাণু থাকতে পারে, বারবার করে ওদের খাবার দাবারগুলো বোতলের মধ্যে ঢুকে যায়। তো ওটা হলেও এইভাবেই পরিষ্কার করবেন, তাহলেও কিন্তু আপনাদের বোতল একেবারে চকচক করবে, জীবাণু মুক্ত হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে এখানে নিয়ে নিয়েছি রসুন। তো বন্ধুরা, এই যে রসুন ছাড়ানো কিন্তু একটা ভীষণ টাফ ব্যাপার। তার কারণ রসুন ছাড়াতে গেলে সবথেকে যে বড় সমস্যাটা হয়, সেই সমস্যাটা হলো রসুনের মাথা দিকে না অনেকটা শক্ত অংশ আছে। এই শক্ত অংশটাই নখ দিয়ে খুঁচে তুলতে হয়, তখন নখে অনেকটা ব্যথা হয়ে যায়। তো আমরা কিভাবে সেই রসুন ছাড়াতে পারি এবং রসুন পেস্ট করতে পারি, সবটা দেখাবো। প্রথমত যেটা দেখাচ্ছি, রসুনের ওই মাথার অংশটাকে নিচে মেঝের মধ্যে একটু প্রেসার দিয়ে চাপ দেবেন। এই যে চাপটা দিলেন না, চাপ দেওয়ার ফলে ওই মাথার অংশটা কিন্তু থেতলে মতো যাবে। এইবার হাত দিয়ে এইভাবে খুলে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু নখে কোনো ব্যথা লাগছে না, খুব সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু আমাদের রসুনগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে। এইভাবে চাপ দিলে মাথার দিকটা একটু
থেতলা হয়ে গেল, যে থেতলা জায়গাটা এইভাবে রসুনগুলো খোসা ছাড়িয়ে নিতে পারছেন। তো বন্ধুরা এইবার আপনাদের আরও একটা টিপস দেখিয়ে দেবো রসুনের খোসা ছাড়ানোর। তো রসুনের খোসা তো ছাড়ানো যেমন তেমন, কিন্তু পেস্ট করতে গেলেও অনেকটা সমস্যা হয়। যদি অনেক রসুন পেস্ট করতে হচ্ছে সেক্ষেত্রে মিক্সার মেশিন ব্যবহার করে অথবা শিলনোড়া, কিন্তু অল্প স্বল্প যখন পেস্ট প্রয়োজন হয় তখন আমরা কি করব, নিয়ে নিয়েছি এখানে গ্রেটার। আর একটা রসুনের যে খোসাটা, মানে খোসা শুদ্ধ নেবেন যে কোয়াটা, এইবার এই খোসা শুদ্ধ কোয়াটাকে গ্রেটারের মধ্যে এবার গ্রেট করবেন। তাহলে দেখবেন রসুনটা কিন্তু গ্রেট করা হয়ে যাচ্ছে আর খোসাটা এই বাইরের দিকে থেকে যাচ্ছে। এইভাবেও আপনারা কিন্তু অল্প স্বল্প যদি রসুনের পেস্টের প্রয়োজন হয় এই টিপসটার মাধ্যমে রসুনের পেস্ট তৈরি করে নিতে পারবেন। এই যে রসুনটা তো গ্রেট করছি, গ্রেট করার পর এই পেছনের দিকে রসুনের কিন্তু পেস্ট তৈরি হয়ে যাচ্ছে, সেটাও দেখাবো। গ্রেট করা মানে কিন্তু রসুন একেবারে সুন্দর পেস্ট মতো তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন অল্প করে রসুন পেস্ট করা হয়ে গেল, রসুনের খোসাটাও ছাড়ানো হয়ে গেল আর পেস্টও করা হয়ে গেল। ঘন্টার কাজ কিন্তু মিনিটের মধ্যে হয়ে গেল। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা।